চট্টগ্রামে বিমান দুর্ঘটনায় প্রশিক্ষণ চলাকালীন অবস্থাতে বিমান দুর্ঘটনায় স্কোয়াড লিডার জাওয়াদ অসীম জাওয়াদের মরদেহ কিন্তু ইতিমধ্যে বিমান বাহিনীর ঘাঁটি বাসারে নিয়ে আসা হয়েছে। তার যে মরদেহটি সেটি কিন্তু এখন সেই বিমান বাহিনীর ঘাঁটির প্যারেড গ্রাউন্ড যেটি রয়েছে সেখানে কিন্তু নামানো হচ্ছে এবং বিমান বাহিনীর যে সকল কর্মকর্তা রয়েছেন তারা তাকে তাদের যে শ্রদ্ধা জানানোর জন্য ইতিমধ্যে কিন্তু প্রস্তুতি প্রস্তুতি গ্রহণ করেছেন। আমরা জানি যে সকাল 8টায় কিন্তু চট্টগ্রাম থেকে তার মরদেহটি ঢাকার বাংলাদেশ ঘাঁটিতে বিমান বাহিনীর ঘাঁটিতে কিন্তু নিয়ে আসা হয় এবং প্রথমে আমরা যেটি জানি যে এই মুহূর্তে যে ফিনিয়াল প্যারেড সেটি কিন্তু এখন অনুষ্ঠিত হবে। এর পরে কিন্তু তার দ্বিতীয় যে জানাজা সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে স্কোয়াড লিডার অসীম জাওয়াদের মরদেহ কিন্তু আস্তে আস্তে সামনের দিকে নিয়ে আসা হচ্ছে ফিনিয়াল প্যারেডের জন্য এবং বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনী 3 বাহিনীর পক্ষ থেকে কিন্তু তাকে শ্রদ্ধা নিবেদন জানানোর জন্য কিন্তু প্রস্তুতি নিয়ে নিচ্ছেন। এবং আমরা জানি যে গতকাল সকালে কিন্তু সকাল 10:30টায় বিমান দুর্ঘটনায় পতেঙ্গা নদীর তীরে কিন্তু তার বিধ্বস্ত হওয়া বিমানটি পরে আমরা জানি তার দেশের জন্য কিন্তু বড় একটি অবদান তিনি রেখে গেছেন। পাশাপাশি আমরা জানি যে এই বিমানটি কিন্তু বিধ্বস্ত বা এই যে বিমানের পেছনের অংশে আগুন লেগে গেছিল যখন ঘনবসতি ছিল সেখানে তিনি আসলে নিজের জীবন বাঁচিয়ে রাখতে পারতেন, কিন্তু আসলে দেশের কথা এবং মানুষের কথা চিন্তা করে কিন্তু নিজের জীবনের ঝুঁকি নিয়ে অনেকটা এই নদীর পাড়ে যে পতেঙ্গা সেই পাড়ে নিয়ে যান এবং সেখান থেকে আসলে বিমানটা বিধ্বস্ত হন এবং সেখান থেকে তিনি প্যারাশুটের মধ্যে নামার পরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুর 12:30টায় তিনি মারা যান। এই চৌকস যে বৈমানিক তিনি কিন্তু তার কর্মজীবনে কিন্তু বড় অবদান রেখে গেছেন এবং তার যে অবদান এই বাংলাদেশ বিমান বাহিনী এবং ওটা বাংলাদেশ কিন্তু তা আজীবন মনে রাখবেন। এবং আমরা জানি যে তার মারা যাওয়ার পরে কিন্তু 2টি সন্তান তিনি এবং স্ত্রী রেখে গেছেন, ছোট ছোট 2টি সন্তান রয়েছে। এই যে এখানকার যে আনুষ্ঠানিকতা এখন চলছে, ফিনিয়াল প্যারেড এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে, এরপরে কিন্তু তার দ্বিতীয় জানাজা সেটি অনুষ্ঠিত হবে এবং তারপরে আমরা জানি যে তার যেই গ্রামের বাড়ি মানিকগঞ্জে সেখানে নিয়ে যাওয়া হবে। সেখানে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার পরেই তার যেই দাফন কার্যক্রম সেটি অনুষ্ঠিত হবে মানিকগঞ্জে। আমরা যতটুকু জেনেছি যে বাদ জুমার পরেই কিন্তু তার আনুষ্ঠানিকতা কিন্তু হবে বলে আমরা যে বিষয়টি জেনেছি। যেমনটা আসলে আমরা বলছিলাম যে এই বাংলাদেশ বিমান বাহিনীর এই চৌকস বৈমানিক অসীম জাওয়াদ তার যে মরদেহ সেটি কিন্তু এই মুহূর্তে আস্তে আস্তে কিন্তু নিয়ে আসা হচ্ছে এবং যে 3 বাহিনীর প্রধানের যে সকল কর্মকর্তারা, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সর্বকর্মকর্তারা কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন তার শ্রদ্ধা নিবেদনের জন্য এবং তাকে আসলে শেষবারের মতো তার যে কতটা জনপ্রিয়তা ছিল আমরা গতকাল চট্টগ্রামের যে এখানে বিমান বাহিনী ঘাঁটিটি রয়েছে সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। তার সহকর্মীরা, সহযোদ্ধারা, তার সিনিয়ররা তারা কিন্তু সেখানে আসেন, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং আসলে অনেকেই সে সময় কিন্তু আবেগে আপ্লুত হয়ে পড়েছিলেন এবং আমরা কিন্তু দেখছি যে এই মুহূর্তে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সেই জানাজার জন্য কিন্তু প্রস্তুতি মুহূর্তে চলছে এবং ফিনিয়াল প্যারেড যেটি বলা হয়ে থাকে সেটি কিন্তু এই মুহূর্তে নিচ্ছেন এবং বাংলাদেশের জাতীয় যে পতাকা সেটি দিয়ে তার কমপ্লেনটি মোড়ানো রয়েছে, যেহেতু তিনি বাংলাদেশের বড় একটি অবদান রেখে গিয়েছেন। আমরা যেটি জানি যে গতকাল যখন বিমান দুর্ঘটনাটি ঘটেছিল ঠিক সে সময় যদি হয়তো তিনি বিমান থেকে নেমে পড়তেন তাহলে হয়তো বা তার জীবনটি বেঁচে যেত, কিন্তু তিনি তা না করে, যেহেতু সেটি একটি বিমানবন্দরের পাশেই কিন্তু ঘনবসতি এলাকা ছিল, অনেক মানুষের সেখানে কিন্তু জমায়েত ছিল, বসবাস ছিল, মানুষের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে কিন্তু সেই মুহূর্তটাতে আসলে তিনি ওখানে বিমানটা অবতরণ না করেই ফাঁকা জায়গায় একটি
দেখার তিনি চেষ্টা করেছিলেন এবং তারপরে আসলে নদীর ধারে পতেঙ্গা নদীর পাড়ে কিন্তু সেখানে নিয়ে যায় বিমানটি ফেলেন। ঠিক শেষ মুহূর্তে কিন্তু নিজের জীবনটা দিয়েই আসলে সাধারণ মানুষ ছিল যাদেরকে আসলে অনেকটা বাঁচিয়েই কিন্তু সেখান থেকে আসলে এই শাহাদাত বরণ করেছেন বাংলাদেশের বিমান বাহিনী স্কোয়াড লিডার অসীম জাওয়াত। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে তাকে শ্রদ্ধা নিবেদন জানানোর জন্য ফিনিয়াল প্যারেড সেটি কিন্তু এই মুহূর্তে চলছে। বাংলাদেশ বিমান বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, 3 বাহিনীর পক্ষ থেকে এবং আমরা যতটুকু জেনেছি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির পক্ষ থেকেও কিন্তু তাকে শ্রদ্ধা নিবেদনের জন্য এখানে আসা হয়েছে এবং আমরা দেখছি তাকে কিন্তু ফিনিয়াল প্যারেডের মাধ্যমে তাকে সম্মান জানানো হচ্ছে তার মরদেহের প্রতি। এবং আমরা জানি যে তার জীবনে যদি বৃত্তান্তের কথা বলতে যাই ওই মুহূর্তে আমরা যে তিনি কিন্তু 2010 সালে বিমান বাহিনীতে যোগদান করেছিলেন এবং তারপরে 2011 সালেই তার যে প্রশিক্ষণের মধ্যে যে যাত্রা শুরু হয়েছিল সেই যাত্রাটা কিন্তু অনেকটাই যে বিমান বাহিনী তারা যোগ দিয়েছিলেন 11 সালেই কিন্তু 1 বছরের মধ্যে ক্যাডেটের জন্য সর্বোচ্চ সম্মান সোর্ড অফ অনার পান এবং তিনি বিভিন্ন প্রশিক্ষণে এবং বিভিন্ন প্রশিক্ষণের পরে তিনি পদক কিন্তু লাভ করেছেন এবং তার চাকরি চলাকালে তিনি বিমান বাহিনীর ঘাঁটি ও পাশাপাশি ইউনিটে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন। পাশাপাশি আমরা যে বিষয়টি জানি যে পেশাদারি দক্ষতা এবং সাফল্যের স্বীকৃতির কিন্তু ট্রফি কিন্তু তার কাছে এসেছে। 1992 সালেই কিন্তু 20 মার্চ মানিকগঞ্জে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তারপরেই কিন্তু 2010 সালে তার এই বিমান বাহিনীর যোগদান, তারপরে 1 বছরের মাথায় তার সেই স্বর্ণপদক লাভ একে একে করে তার যে স্কোয়াড লিডার হয়ে ওঠার গল্পটা কিন্তু আসলে অনেকটাই সকলের যারা আসলে বিমান বাহিনীতে ছিলেন বা আছেন তারা কিন্তু জানেন তার দেশের জন্য যেই অবদান, দেশের জন্য চেষ্টা, আকাশপথে নিরাপত্তার ক্ষেত্রে সেই নিরাপত্তাটা তিনি কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত দিয়ে গেছেন। তো এই মুহূর্তে কিন্তু তার যে ফিনাল প্যারেড সেটা কিন্তু শেষ হয়েছে এবং জানাজার যে প্রস্তুতি সেই জানাজার প্রস্তুতি কিন্তু নেওয়া হচ্ছে এবং আমরা যেটি বলছিলাম যে 3 বাহিনীর প্রধান এবং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির পক্ষ থেকে কিন্তু তাকে শ্রদ্ধা নিবেদনের জন্য কিন্তু অনেকে এসেছেন এবং তাকে শ্রদ্ধা নিবেদন জানানোর জন্য কিন্তু এখানে সকলে কিন্তু উপস্থিত হয়েছেন। সকাল 8টায় আমি যেটা বলছিলাম যে সকাল 8টায় কিন্তু বাংলাদেশ বিমানের একটি বিমানে করে কিন্তু তার মরদেহটি চট্টগ্রাম থেকে এই বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বাসারে নিয়ে আসা হয় এবং সেখান থেকে তাদের যে বিমান বাহিনীর যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি কিন্তু সকাল 10টা থেকে শুরু হয়েছে। প্রথমে ফিনিয়াল প্যারেড সেটি দিয়ে শুরু হওয়ার পর দ্বিতীয় যে জানাজাটি সেটি অনুষ্ঠিত এখনই হবে, তারই প্রস্তুতি কিন্তু এই মুহূর্তে চলছে এবং এই জানাজা শেষে তারপরেই কিন্তু তার নিজ বাসা মানিকগঞ্জে সেখানে নিয়ে যাওয়া হবে। আমরা যতটুকু জেনেছি যে হয়তো জুম্মার নামাজের পরে একটি হয়তো জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, তারপরে তার গ্রামের বাসা মানিকগঞ্জে তাকে চিরশায়িত করা হবে এই বিমান বাহিনীর স্কোয়াড লিডার অসীম জাওয়াদের মরদেহটি। এবং তাকে স্মরণ করেই এই মুহূর্তে আমরা দেখছি যে আমরা এই মুহূর্তে দেখছি যে তার এই কর্মজীবনের রেখে যাওয়া যে সকল কৃতিত্ব তিনি অর্জন করেছিলেন সেই কৃতিত্বগুলো আসলে তুলে ধরছেন বিমান বাহিনীর কর্মকর্তারা এবং তিনি তার যে অবদান সেগুলো কিন্তু তুলে ধরছেন। তার পথ চলা আসলে কিভাবে তিনি শুরু করেছিলেন, তিনি কি পদক অর্জন করেছিলেন, কি কাজে নিয়োজিত ছিলেন, সেই বিষয়গুলো কিন্তু আসলে এখন সকলের মাঝে আসলে তুলে ধরা হচ্ছে এবং জানি যে এই স্কোয়াড লিডার জাওয়াত অসীম জাওয়াত তিনি তার শেষ মুহূর্ত পর্যন্ত দেশের জন্য কাজ করে গেছেন, মানুষের জন্য চিন্তা করে কিন্তু বা মানুষের জন্য কিন্তু জীবন দিয়ে গেছেন। তার ছোট 2টি সন্তান রয়েছে, আমরা যে বিষয়টি জানি যে ছোট 2টি সন্তান কিন্তু তার মৃত্যু কিন্তু তিনি রেখে গেছেন। তার পরিবারের এই মুহূর্তে যদি বলতে যাই যে গতকাল থেকে দেখছি যে শোকের মাতম কিন্তু বয়ে চলেছে। খুব অল্প সময়ে অল্প বয়সে আসলে তার এই চলে যাওয়াটা তার পরিবার কোনোভাবে মেনে নিতে পারছেন না, তবে তাদের মধ্যে একটা গর্ব যে তিনি দেশের জন্য
জীবনটা দিয়েছেন, মানুষের জন্য জীবন দিয়েছেন, এই গর্বটা কিন্তু তাদেরকে কিন্তু করছে। তারপরেও আপনজন হারিয়ে শোকের মাতমটা কিন্তু তাদের পরিবারে বয়ে যাচ্ছে। এবং যে বিষয়টি বলছিলাম যে এই মুহূর্তে কিন্তু আসলে তার জীবনের কৃতিত্ব অর্জনগুলো কিন্তু তুলে ধরা হচ্ছে বিমান বাহিনীর পক্ষ থেকে, সেগুলো পড়ে শোনানো হচ্ছে।